আমার ইউটিউব চ্যানেলের ভিডিও কেউ দেখে না, আমার ভিডিওতে কোনো লাইক নাই, আমার ভিডিওতে কোনো কমেন্টস নাই, আমার সাবস্ক্রাইব কেন বৃদ্ধি হয় না? এই যে হতাশা, এটা কিন্তু অনেকের আছে। আসলে কেন আপনার ভিডিও মানুষ দেখেন না, কেন আপনার ভিডিওতে লাইক করে না, কেন আপনাকে কমেন্টস করে না, অথবা কেন আপনার সাবস্ক্রাইব বাড়ে না, এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনি যদি এই 4টি মাধ্যম ফলো করেন 100% আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার ভিডিওতে মানুষ কমেন্টস করবে, আপনার ভিডিওতে মানুষ শেয়ার করবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বৃদ্ধি হবে। আপনি যদি 4টি ভুল করে থাকেন, আজকে ভিডিওর মাধ্যমে আপনি সেটা জেনে যাবেন যে কি ভুলের কারণে মানুষ আপনার ভিডিও দেখে না। তো আমরা যে 4টি মাধ্যম বলবো, এই 4টি মাধ্যম যদি আপনি ফলো করেন 100% আপনি 1 মাসের ভিতরে এটার ফলাফল পেয়ে যাবেন। তো 4টি মাধ্যম অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 4টি সেটিংস যদি আপনি করে থাকেন তাহলে আপনার ভিডিও ভিউ হবে, আপনার লাইক কমেন্টস হবে এবং আপনার সাবস্ক্রাইব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কি সেই 4টা সেটিংস, চলুন দেখে আসি। যাদের ইউটিউব আছে, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করি, হোক সেটা মোবাইল দিয়ে, হোক সেটা কম্পিউটার ব্যবহার করে। যখন আমরা ইউটিউব স্টুডিওতে যাই, সেখানে কিন্তু কিছু সেটিংস আমাদের সর্বপ্রথম চ্যানেল খোলার পরে করে নিতে হয়। যেমন আপনার চ্যানেলের কান্ট্রি সিলেক্ট করতে হয়, চ্যানেলের কিওয়ার্ড লিখতে হয়, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, এরকম বেশ কিছু কাজ কিন্তু আপনাকে করে নিতে হয়। এখানেই আসলে ভুলটা হয়। এখানে অনেকে না বুঝে বিভিন্ন জিনিস ইনপুট করে থাকে বা বিভিন্ন তথ্য দিয়ে থাকে, যার কারণে আপনার চ্যানেলের ভিউ হয় না। আপনি যদি ইউটিউবের অ্যালগরিদম না বুঝেন, আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। কারণ ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট অ্যালগরিদম আছে, তারা কোন ভিডিও ভিউ করবে, কোন ভিডিও ভাইরাল করবে, কোন ভিডিওতে লাইক কমেন্টস বেশি পড়বে, সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম অনেকাংশে ঠিক করে দেয়। আপনি যদি সেই নিয়ম নীতি না মানেন, আপনি যদি সেই সিস্টেম ফলো না করেন, কখনোই আপনার ভিডিওতে পর্যাপ্ত ভিউ আপনি পাবেন না, পর্যাপ্ত লাইক আপনি পাবেন না এবং আপনার সাবস্ক্রাইবারও আসবে না। তো প্রথম যে সেটিংস নাম্বার 1, সেটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড। আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করছেন, সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আপনার চ্যানেলে থাকতে হবে। সাপোজ আপনি এডুকেশনাল ভিডিও তৈরি করছেন, আপনার যে চ্যানেল কিওয়ার্ড আছে সেখানে কিন্তু এডুকেশনাল, টেকনিক্যাল বা লার্নিং এই ধরনের শব্দ থাকা লাগবে বা এই ধরনের কিওয়ার্ড কিন্তু সেখানে লিখতে হবে। আপনি যদি এগুলো না লিখে আপনি সাপোজ এডুকেশনাল ভিডিও আপনার চ্যানেলে আপনি পাবলিশ করেন, কিন্তু আপনি যদি চ্যানেলের ভিতরে যে কিওয়ার্ড লিখেন সং, মিউজিক, বাংলা নাটক, তাহলে কিন্তু কখনোই আপনার এই ভিডিও ভিউ হবে না। আপনি যদি এই ভুল করে থাকেন, আপনার ভিডিও কখনোই মানুষ দেখবে না, কারণ ইউটিউব সে নিজেই কিন্তু সিলেক্ট করে নেয় যে আপনার চ্যানেলের কিওয়ার্ড কি এবং আপনি কি ভিডিও তৈরি করছেন, সেই অনুপাতে কিন্তু সে চারিদিকে স্প্রেড করে। তো আপনার যদি দুইটা দুই রকম ভিন্ন হয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে যে ভিডিও আপনি পাবলিশ করবেন, ইউটিউব সেটা জায়গা মতো পৌঁছাতে দিবে না। তো অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি যা, আপনি সেই অনুসারে আপনার ইউটিউবের যে চ্যানেল কিওয়ার্ড সেটা লিখবেন। যদি আপনি আপনার ইউটিউবের ক্যাটাগরি অনুসারে আপনার ইউটিউব চ্যানেলের যে কিওয়ার্ড আছে সেটা লিখতে পারেন, খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আছে সেগুলোতে অনেক ভিউ পাবেন। তো সর্বপ্রথম আমি যেটা বললাম, চ্যানেলের কিওয়ার্ড আপনাকে ঠিক করতে হবে। নাম্বার 2, কাদের জন্য আপনি ভিডিও তৈরি করছেন, এটা কি শিশুদের জন্য নাকি প্রাপ্তবয়স্কদের জন্য? এখানে আমরা একটা ভুল অনেকেই করে থাকি, সেটা হচ্ছে আমরা এমন এমন ভিডিও তৈরি করি যেটা বড় মানুষদের জন্য বা প্রাপ্তবয়স্কদের জন্য। যেমন এডুকেশনাল হতে পারে, যে কোনো একটা গল্প হতে পারে, যে কোনো একটা থিসিস হতে পারে, কিন্তু এখানে যদি আপনি সিলেক্ট করেন মেড ফর কিডস, তাহলে কিন্তু হবে না। মেড ফর কিডস মানে হচ্ছে আপনি যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করেন, স্পেসিফিক আপনাকে উল্লেখ করে দিতে হবে যে এটা বাচ্চাদের জন্য। যেমন অ্যানিমেশন, কার্টুন, এ ধরনের ছোটখাটো বিষয়গুলো যেগুলো বাচ্চারা পছন্দ করে বা বাচ্চারা দেখে, এই ভিডিও যদি আপনি তৈরি করে মেড ফর কিডস দেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি অন্য ভিডিও তৈরি করে মেড ফর কিড দেন তাহলে কিন্তু সেটা হবে না। কারণ এখানে অনেক ইস্যু আছে, ইউটিউবের অ্যালগরিদম ফলো করে আপনার ভিডিওটা আস্তে আস্তে কিন্তু ইউটিউবে ছড়াতে থাকে। তো আপনি যদি এই ক্যাটাগরিটা সিলেক্ট না করতে পারেন যে এটা বড় মানুষ দেখবে নাকি বাচ্চারা দেখবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। যদি আপনি এই ভুল করে থাকেন, আপনার ভিডিওতে কখনোই ভালো মানের বা পর্যাপ্ত ভিউ আপনি কিন্তু পাবেন না। তো এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে যে ভিডিও আপলোড করার সময় আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন। সেখানে আপনাকে বলে দিতে হবে এটা কিডস এর জন্য নাকি কিডস এর জন্য না, এটা আপনাকে নিজেই সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনি আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউয়ার্স পাবেন বা কাঙ্ক্ষিত লাইক কমেন্টস পাবেন। নাম্বার 3, এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট। আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, আপনি কি ধরনের ভিডিও দেন।
আমি আগেই বলেছি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় কোনো ভিডিও দেন বা লার্নিং কোনো ভিডিও দেন অথবা এডুকেশনাল পারপোজ কোনো ভিডিও দেন অথবা টেক্সট জাতীয় কোনো ভিডিও দেন অথবা কোনো কিছু রিভিউ দেন, আপনার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। হতে পারে সেটা সায়েন্স এন্ড টেকনোলজি অথবা হতে পারে সেটা এডুকেশনাল। কিন্তু আপনি ভিডিও দেন এডুকেশনাল এবং ক্যাটাগরিতে লিখছেন মিউজিক বা পিপলস অর ব্লগস, তাহলে কিন্তু হবে না। আপনার যে ধরনের ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করবেন, আপনার চ্যানেল ক্যাটাগরি মাস্ট বি সে ধরনের হতে হবে। আপনি ভিডিও পাবলিশ করবেন একরকম এবং চ্যানেলের ক্যাটাগরি থাকবে অন্যরকম, তাহলে কিন্তু হবে না। আপনি যখন একটা ভিডিও পাবলিশ করেন তখন কিন্তু ইউটিউব যে প্রোগ্রাম আছে সেখান থেকে তারা দেখে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি এবং আপনি সেই অনুসারে কিন্তু সেই ভিডিওগুলো তারা স্প্রেড করে। এখন দেখা যাচ্ছে যে আপনি তৈরি করেছেন এডুকেশনাল ভিডিও, কিন্তু আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেটা আছে মিউজিক। তো ইউটিউব কি করে, সে প্রথম চ্যানেল ক্যাটাগরি দেখে এবং সেই অনুসারে আপনার ভিডিওটাকে সে পাস করতে থাকে। এখন যদি আপনার এই এডুকেশনাল পারপোজটা একটা যে মিউজিক দেখে তার কাছে যায়, সে কিন্তু ক্লিক করবে না, যার কারণে আপনার ভিউটা কিন্তু বাড়বে না। এটা অনেকেই জানে না, এই কারণেই কিন্তু আমাদের ভুলটা বেশি হয়। আপনি চাইলে ভিডিও আপলোড করার সময়ও কিন্তু এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারেন। এক একটা ভিডিওর জন্য এক এক ধরনের ক্যাটাগরি হতে পারে। আপনি কোনো জায়গায় ব্লগিং করছেন, সেটা পিপলস অর ব্লগে পড়বে, অথবা আপনি যদি কোনো শিক্ষণীয় জিনিস দেন সেটা এডুকেশনালে পড়বে। আপনি যদি গান বা নৃত্য করেন সেটা কিন্তু মিউজিকের ভিতরে পড়বে। তো যে ধরনের ভিডিও আপনি পাবলিশ করবেন আপনাকে সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি যদি একরকম ভিডিও দেন অন্যরকম ক্যাটাগরি দেন তাহলে কিন্তু আপনার ভিউ হবে না, এটাই স্বাভাবিক। তো এটা আপনাদেরকে প্রত্যেকের মাথায় রাখতে হবে যে আমি কি ধরনের ভিডিও দিচ্ছি এবং আমার এই চ্যানেলের ক্যাটাগরিটা কি ছিল। এটা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন 100% আপনি কাঙ্ক্ষিত ভিউ পাবেন, কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 4, এটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকে এটা সিলেক্ট করি না। আমরা স্বাভাবিক অবস্থায় একটা ভিডিও পাবলিশ করে খুব সহজে আমরা কি করি, জাস্ট একটা টাইটেল লিখি, একটু ডিসক্রিপশন লিখি, হালকা দু একটা ট্যাগ লিখি আর পাবলিশ করে দিই। কিন্তু এখানে যে একটা ল্যাঙ্গুয়েজের ইস্যু আছে এটা কিন্তু অনেকেই খেয়াল করে না। তো এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক অংশে ভিডিও ভাইরাল হতে সাহায্য করে। আপনি যদি বাংলায় কোনো ভিডিও করেন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে যে এটা বাংলা, তাহলে কিন্তু ইউটিউব কি করবে, সে আস্তে আস্তে যারা বাংলা দেখ অথবা যারা বাংলাদেশে আছে তাদের কাছে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলো পাস করতে থাকে। কিন্তু যদি আপনি ভিডিও তৈরি করেন বাংলা এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে ইংলিশ, তাহলে কিন্তু ভিডিওটা ভিউ হবে না। তার একটাই কারণ, ইউটিউব এটা স্প্রেড করবে না। তো যদি আপনার ভিডিও বাংলা থাকে আপনাকে বাংলায় সেট করে দিতে হবে, আপনাকে বাংলায় সেটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু ভিউ বাড়বে। এই যে 4টা মাধ্যম আমি আপনাদেরকে বললাম, এই 4টা মাধ্যম যদি আপনারা ফলো করেন 100% আপনার ভিডিওতে ভিউ আসবে এবং সেখানে লাইক কমেন্টস আসবে এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। তো এই 4টা অনেকেই হয়তো জানে, অনেকেই বলবে যে এটা বেসিক জিনিস, কিন্তু আমি বলবো যে অনেকেই এটা জানে না, যার কারণে আসলে যারা নতুন আছে তাদের চ্যানেলে ভিউ আসে না বা তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি হয় না। তো অবশ্যই আপনারা এই 4টা সেটিং খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করবেন। আশা করি আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো আজকে ভিডিও পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।